যে প্রোগ্রাম আমরা আপনাদের সাথে নিয়ে মোজামপুর হাই স্কুল, কালিয়াচক হাই স্কুল, পার্শ্ববর্তী যে সমস্ত স্কুলগুলো আছে তাদের সহায়তায়, ডক্টরস অ্যাসোসিয়েশন, সাংবাদিক বন্ধু, সর্বোপরি মোজামপুর ইমাম জাগির এই অঞ্চলের মানুষের সহযোগিতায় আজকে যে র্যালিটা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব। আপনারা জানেন এই র্যালির উদ্দেশ্য কী। আমাদের এই যে ড্রাগ বিরোধী র্যালি, ক্যাম্পেন এগেনস্ট ড্রাগ, সেই র্যালি তার সাথে সাথে ফলোড বাই ফুটবল টুর্নামেন্ট। যে ফুটবল টুর্নামেন্টের আমরা নাম রেখেছি আজাদ হিন্দ ফুটবল টুর্নামেন্ট। আজকের দিনটা স্মরণ করতে পারা ভাগ্যের ব্যাপার। আমরা কৃতজ্ঞ চিত্তে আজকে এই দিনটাকে স্মরণ করি। আপনারা জানেন আমাদের স্বাধীনতা সংগ্রামে মূর্ত প্রতীক, যিনি সিম্বল, যিনি একটা পরাধীন ভারতবর্ষকে শুধুমাত্র পরাধীন জাতিকে শুধুমাত্র গেরিলা ওয়ারফেয়ার করা বা চোরাগপ্তা অ্যাটাকের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তার স্বপ্নটাকে নিয়ে গেছিলেন মহাশক্তিধর ব্রিটিশের এগেনস্টে সম্মুখ সমরে। আজকের এই অস্থির পরিস্থিতি, যেখানে ভারতবর্ষের কোণে কোণে অনেক স্বার্থান্বেষী সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, সেখানে তার মেইন জেনারেল ছিল শাহনওয়াজ হোসেন। সাম্প্রদায়িক সম্প্রীতির যিনি মূর্ত প্রতীক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি পরাধীন জাতিকে শিখিয়েছিলেন যে মহাশক্তিধর ব্রিটিশের এগেনস্টে অস্ত্র ধরে তাদের সঙ্গে সম্মুখ সমর করা যায়, যিনি তার লুক্রেটিভ লাক্সুরিয়াস কমফোর্টের একটা জোন ছেড়ে দিয়ে, তার পারিবারিক বৈভব ছেড়ে দিয়ে, তার ব্যক্তিগত যে সাফল্য আইসিএসের ক্র্যাক করার পর যিনি স্বেচ্ছায় নির্দ্বিধায় এই জাতির সেবা করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা যুদ্ধে নিজের প্রাণ আহুতি দেওয়ার যে তার প্রয়াস, প্রতিশ্রুতি, সেটা যিনি রেখেছিলেন, তার আজ জন্মদিন। শুধুমাত্র জন্মদিন পালন আর স্মৃতিচারণের মধ্যে দিয়ে আমরা যদি নিজেদেরকে আবদ্ধ রাখি, তাহলে তার প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই নিবেদনে কিছুটা হলেও ফাঁক থেকে যাবে। তাই আমাদেরও এটা প্রতিশ্রুতি নেওয়ার দিন, সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প আছে আমাদের চারিপাশে, সেটাকে নির্মূল করার, সমাজকে যারা অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাদেরকে সেগ্রিগেট করে সমাজ, দেশ, জাতিকে সভ্যতার যে রাজপথ, সেই রাজপথের দিকে চালিত করা। বেশ কিছু ব্যক্তি যারা আছে, যারা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করার জন্য জাতিকে, দেশকে, যুব সমাজকে অন্ধকার গলির দিকে নির্দেশিত করছে। তাই আমরা যখন ভাবলাম ড্রাগের এগেনস্টে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের আমরা দুটো আঙ্গিক আছে, একটা হচ্ছে সচেতনতা আর একটা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। আমি সবসময় মনে করি একটা কাজ একরকমভাবে যদি আমরা চলতে চাই ইউনিডিরেকশনাল, শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা নিলে আমরা শুধুমাত্র তাদের কাছেই পৌঁছবো যাদের বিরুদ্ধে আমরা শাস্তি পানিটিভ যে মেজার্সগুলো আছে সেগুলো গ্রহণ করছি। কিন্তু আরেকটা বড় অংশ যারা এই কাজের সঙ্গে নিজেদেরকে কখনোই যুক্ত করেনি, তাদের কাছে পৌঁছে যাওয়াটা আমাদের খুব প্রয়োজন। সমাজের খুব বেশি ব্যক্তি যে ধরা পড়েছেন, কার জেল হয়েছে, সেই খবর অনেকেই রাখেন না। অনেকে টিচার আছেন, অনেকে ডক্টর আছেন, অনেকে ইঞ্জিনিয়ার আছেন, তারা তাদের নিজের কাজ, নিজের পেশা, বা আমাদের যে সমস্ত মা কাকিমারা আছেন, বোনেরা আছেন, তারা তাদের গৃহস্থের যে সমস্ত কাজকর্ম, তাদের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখেন। তাই তাদের কাছে পৌঁছে যাওয়াটাও, তারাও সমাজের একটা পার্ট। অর্ধ আকাশ জুড়ে আমাদের নারীরা আছেন, তাদের কাছে পৌঁছে যাওয়া, সমাজের অন্য স্তরের কাছে পৌঁছে যাওয়া, তাদের কাছে পৌঁছে যাওয়াটা আমাদের কাজ। তাই আমরা আজকে এই সচেতনতামূলক যে র্যালি, সেটা অনুষ্ঠিত করলাম। আমরা আজকে যে আজাদ হিন্দ কাপ টুর্নামেন্টের নাম দিয়ে আমরা নিজেরা ধন্য হলাম না, নেতাজির মতো এই বিশ্ববরেণ্য ব্যক্তিকে আমরা স্মৃতিচারণা করলাম বা তার জন্মদিন পালন করলাম, এটা যে বিরাট কিছু করে দিলাম, এটা নয়। আমরা নিজেরা ধন্য হলাম। আমাদের এই প্রয়াস, আমাদের এই অভ্যর্থ দৃষ্টতাই নেই যে ওই রকম একটা ব্যক্তিকে, সেই ব্যক্তির স্মৃতিচারণা করে বা তার জন্মদিন পালন করে আমরা ভাবলাম বিরাট কিছু করে দিলাম। কিন্তু আমাদের এটা প্রতিশ্রুতি নেওয়ার দিন। আমি সেটাই আপনাদের কাছে এবার আসবো। আপনারা জানেন এই মোজামপুর, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কিছু এরিয়ার ব্যক্তিদের কাছে যারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলেন তাদের ওখানে র্যালিটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তাদের কথা চিন্তা করে তারা 7:30 থেকে র্যালিটাকে সংগঠিত করেছে। তাদের কথা চিন্তা করে আমরা ঠকটলির ভিতরে ঢুকতে পারিনি, বালুগ্রামের ভিতরে ঢুকতে পারিনি, হারুচকের ভিতরে ঢুকতে পারিনি, আমরা ইমামজাগিরেরও ভিতরে ঢুকতে পারিনি। আমরা পার্শ্ববর্তী নারায়ণপুর, গঙ্গানারায়ণপুর
আকন্দবেরিয়া, শ্রীরামপুর, আরও যে সমস্ত জায়গা আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল আমরা সেখানে যেতে পারিনি। সেখানকার অধিবাসীদের কাছে আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি চাইবো আমাদের বার্তা শুধুমাত্র মোজামপুর ইমামজাগির নয়, মোজামপুর ইমামজাগির পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা আছে, মোজামপুরের প্রতিটি অঞ্চল, কালিয়াচকের প্রত্যেকটা অঞ্চল, কালিয়াচকের প্রত্যেকটা পকেটে তথা মালদার প্রত্যেকটা পকেটে আমাদের এই বার্তা যেন পৌঁছে যায়, আমরা সেই চেষ্টা করব। আমরা আপনাদের কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে আমরা এই আবেদন করব, আপনাদের মধ্য দিয়ে আমাদের এই বার্তা যেন সকলের কাছে পৌঁছে যায়। আমি 15 বছর আগে এখানে পোস্টেড ছিলাম। এই লিচু বাগানে, আম বাগানে, ধাপ কোনোটাই আমার কাছে অপরিচিত নয়। কিছু মুখ নতুন নতুন উঠে এসছে, বাচ্চা বাচ্চা ছেলেরা উঠে এসছে। আপনারা অনেকেই বলেন যে সেই সময় মোজামপুর ইমামজাগির নারায়ণপুরের যে ঝামেলা ছিল সেটা আমি মিটিয়েছিলাম। না, আমি এর কৃতিত্ব একা নিতে নারাজ। আপনারা আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি আজও কৃতজ্ঞ চিত্ত স্মরণ করি। আমি যখন মোজামপুরে প্রথম আসি, আমি যখন মালদাতে প্রথম পোস্টেড হয়ে আসি, তখন আমি একদম দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পোস্টিং। আমি একজন সিভিলিয়ান থেকে পুলিশে ট্রান্সমিট করার যে ফেজ সেটা আমার চলছে। যেমন শুয়োপোকা থেকে প্রজাপতি হয়, সেরকমভাবে সিভিলিয়ান থেকে আমি যখন পুলিশে ট্রান্সফর্ম করছি, পুলিশিংয়ের ABCD প্রথম আমি জানতে শুরু করি। আমার জয়েনিংয়ের একদম ইনিশিয়াল ফেজে এই সামনেই একজন মার্ডার হয়, আমি তার নাম নিচ্ছি না, সেটা দিয়ে আমার হাতে করি। তখন সবাই বলতো মোজামপুর যাওয়া যায় না, ইমামজাগির যাওয়া যায় না, পুলিশ ওখানে ঢুকতে পারে না। আমারও প্রথম মনে হয়েছিল, আরে বাবা 200 বোম না পড়লে তো ওখানে বোম পড়েছে কেউ বলে না। 2-4টা বোম পড়লে বলে মাছকে খেলা করানোর জন্য বোম ফাটালাম। 2-4 রাউন্ড ফাটিয়ে দেখে হাতিয়ারটা ঠিক আছে কিনা। সেই জায়গাতে এসে পড়লাম। তো আমরা কতটা পারবো এই জায়গাটাকে ঠিক করতে। আস্তে আস্তে এই ইমামজাগির বাস স্ট্যান্ড তখন আমার বাড়ির ড্রয়িং রুমের থেকেও বেশি আমার কাছে পরিচিত হয়ে গেছিলো। এখানকার বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে যারা যুবক হয়েছে, তখন তারা আমাকে সাথ দিয়েছিল, বিশ্বাস করেছিল যে পুলিশ পারবে এই জায়গায় শান্তি বেরোতে। তারা আমি 6-8জন জওয়ানকে নিয়ে এখানে আসতাম, যে জায়গায় একটা সময় 1 প্লাটুন ফোর্স গোটা থানা এসে ঢুকতে পারতো না, সেই জায়গা থেকে 2টো মোটরসাইকেল নিয়ে আমি আসামি তুলে নিয়ে গেছি। আমার এখনও মনে পড়ে, নারায়ণপুরে একজনকে অ্যারেস্ট করার পর আমাকে সকলে বলেছিল এখানকার, সে আপনি আর কিন্তু নারায়ণপুর এখন যাবেন না। আমি সেদিন আমার শুধু ড্রাইভারকে নিয়ে একা নারায়ণপুর গিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল যে মোজামপুরের মানুষ, মোজামপুরের সাধারণ মানুষ, মোজামপুরের অঞ্চলের ইমামজাগিরের, নারায়ণপুরের, শ্রীরামপুরের সাধারণ মানুষ আমার সাথে আছে। আমি পেয়েছি সাথ। আমি এই জায়গা থেকে একজন ব্যক্তিকে তুলে নিয়ে গেছিলাম, তার আমি নাম করতে চাই না। আমাকে একটা 8 থেকে 9 বছরের বাচ্চা সেই খবর দিয়েছিল। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা যুবক যারা ক্রাইমের সঙ্গে যাদের কোনো রিলেশনশিপ ছিল না, তারা আমাকে সর্বতভাবে সাহায্য করেছে। অনেক চাচা আছে, আমি তাদের মুখ দেখেছি, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি যখন গেছি এখান থেকে অনেক মহিলা আমাদেরকে খবর দিয়েছে। আমি তাদের কাছে আজও কৃতজ্ঞ। তাই যখন আমার এখানে পোস্টিং হয়, আমি যখন জানতে পারি যে মোজামপুর তথা কালিয়াচকের একটা অংশ ড্রাগের দ্বারা এফেক্টেড, আমার একবারও মনে কোনো রকম দ্বিধা আসেনি যে এটাকে এখান থেকে শেষ করা যাবে না। আমাকে অনেকে বলেছে, স্যার 50 দিনের মধ্যেই তো 50% শেষ হয়ে গেছে। এটা আমাকে স্যাটিসফাই করছে না। 50% ড্রাগ শেষ মানে 50% আসে। এটা শুধুমাত্র আমাকে এনকারেজ করছে আরও বেশি করে রেটটাকে ইন্টেন্সিফাই করতে, আরও বেশি করে এই যুদ্ধে আমাদেরকে নামাতে। আমি এখানকার সমস্ত মৌলবী সমাজের সর্দার সকলের কাছে আবেদন করব যে আপনারা এই যে জেহাদ, ড্রাগের এগেনস্টে যে জেহাদ, যে যুদ্ধ মালদা পুলিশ শুরু করেছে, তাতে আপনারা আমাদেরকে স্ট্রেনথেন করুন। আপনি বিলিভ করুন, এমন অনেকে আছে আমার পুরনো পরিচিত। আমি আজকে র্যালিতেও দেখলাম 2-4 জনকে আমি আইডেন্টিফাই করলাম, শুনলাম তারা নাকি এখন ড্রাগের কাজ করছে। আমি তাদের থেকে হাতও নেড়েছি। কিন্তু আমার দুটো আবেদন তাদের কাছে, আইদার এই রাস্তা ছেড়ে দাও, নাহলে ওই হাত যে হাত আমি আজকে নেড়েছি সেই হাত দিয়ে কিন্তু আমি আপনার এগেনস্টে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা হব না। আমি পরিষ্কারভাবে বলছি, কালিয়াচকের এই বদনাম, মোজামপুরের এই বদনাম, ইমামজাগির এই বদনাম আমি সংবাদ মাধ্যমের ভাইদের মাধ্যমে বলতে চাই। আপনারা জানেন এই ব্লকে কতজন ডাক্তার? আপনারা জানেন এই অন্যান্য পশ্চিমবাংলার অন্যান্য জায়গার ছেলেমেয়েরা যখন বিকল্প বৃত্তি হিসাবে বাইরে কাজ করতে যায়, যখন কেউ অন্যান্য কাজে নিযুক্ত হয়, তখন এখানকার ছেলেরা স্বপ্ন থেকে একটা স্কুল বানাবে। মোজামপুর ইমামজাগির, মোজামপুর অঞ্চল, কালিয়াচক অঞ্চলের ছেলেরা বিকল্প পেশা হিসাবে স্কুল বানাতে চায়, কারণ তারা শিক্ষার চাষ করতে চায়। তারা শিক্ষাকে বিকল্প ব্যবসা হিসাবে ধরে নিয়েছে। তারা নিটের
রিপারসেন্ট করায়। লাস্ট 10 ইয়ার্সে কালিয়াচক থেকে যত ডাক্তার বেরিয়েছে, মোজামপুর এরিয়া থেকে যত ডাক্তার বেরিয়েছে, আমার মনে হয় না আমার নিজের ব্লকটা এত ডাক্তার তৈরি করতে পারেনি। আপনারা বলুন, এই যে আলোর দিকটা, সমাজের এই আলোর দিকটা চাপা পড়ে যাচ্ছে কি শুধুমাত্র কিছুজন অসাধু ব্যক্তির জন্য। আমি এখানে হয়তো 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো, বাট আপনারা এখানে বাস করবেন। আমি সত্যি বলছি, আমার ক্রাইম ওয়ার্কের হাতে করি এই জায়গায়, তাই মোজামপুরের প্রতি আমার একটা আলাদা করে ভালোবাসা আছে। মালদার প্রতি আছে, মোজামপুরের প্রতি সেটা আরো বেশি তীব্র। এখানকার আমি এটুকু বলতে পারি, একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোনো ব্যক্তি নেই যার বয়স 30 হয়ে গেছে সে আমাকে চেনে না। এখানকার প্রত্যেকটা বাচ্চা, ছেলে মেয়ে সকলে আমাকে চেনে। তাদের সাথে আমার পরিচয় হয়েছে, তাদের আমি সাপোর্ট পেয়েছি। আমি কৃতজ্ঞ এই জন্য। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সোপানটা, তার ভিত্তিটা, তার ভিত্তিবস্তর স্থাপন হয়েছিল এখান থেকেই। এই মোজামপুর তখন অশান্ত ছিল, এই ইমাম জাগির, এই নারায়ণপুর, এখানকার লোক আমাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। আমি এটুকুও বলতে পারি, এখানকার অনেক যাদেরকে মানে ট্র্যাডিশনালি ক্রিমিনাল বলা হয়, তারাও পরবর্তীকালে এসে আমার হাতে হাত মিলিয়েছে। তারাও আমার সঙ্গে হাতে হাত দিয়ে এখানকার থেকে ক্রাইমকে নির্মূল করার জন্য তারা আমাদের সাপোর্ট করেছে। এরকম নয় যে একবার বিপদে চলে গেছে সে আর ফিরে আসতে পারে না। আমরা আবার বলছি, যে পাপ আপনি করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। কিন্তু আপনি যদি সারেন্ডার করেন, আপনাকে আমরা একটা বিকল্প সুযোগ দেবো আবার ফিরে আসার জন্য। কিন্তু আপনি যদি মনে করেন সমাজকে কলুষিত করবেন, সমাজকে পঙ্গু করবেন, এই যে একটা অভিশপ্ত নেশায় আপনারা মেতে উঠেছেন কিছু কিছু ব্যক্তি। মোজামপুরের কত % লোক এতে আছে? 5%, 10%। এমনভাবে আপনারা এটাকে ইন্ডাস্ট্রির মতো বানাতে চেয়েছেন, এমনভাবে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে প্রলুব্ধ করছেন যে ভাই দেখো, এটা করলেই তো 10,000 টাকা, এটা করলে 20,000 টাকা, এটা করলে 1 লাখ টাকা। কচি কচি যে সমস্ত মন, 17 বছর 18 বছরের অপরিণত মন আপনাদের জন্য প্রলুব্ধ হচ্ছে। বেশ কিছু পান্ডা, কয়েকজন পান্ডাকে আমরা ধরে শিগরে পাঠিয়েছি। বাকি যে সমস্ত পান্ডা আছে তাদের লিস্ট আমার কাছে তৈরি আছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই 5% অসাধু ব্যক্তির জন্য গোটা মোজামপুরের বদনাম আমি হতে দেবো না। মোজামপুর যেমন আপনাদের, মোজামপুর আমারও। ইমাম জাগির যেমন আপনাদের, ইমাম জাগির আমারও। নারায়ণপুর যেমন আপনাদের, নারায়ণপুর আমারও। কারণ আমি মনে করি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার প্রতি এখানকার মানুষের অবদান অনেকটাই। আমি প্রথম যে প্রচারের আলো পাই সেটা এই জায়গা থেকে। আমারও কিছু রিটার্ন দেওয়ার টাইম আছে। আমি এসপি হিসাবে এখানে এসেছি, আমি তখন ডিএসপি ডিএনটি ছিলাম। এখনো আমাকে অনেকে ডিএনটি সাহেব বলে দেয়, অনেকে আমাকে এখনো ডিএনটি সাহেব বলে। আর আমি যখন এখানে জয়েন করি, আমার নিজের চ্যালেঞ্জটা নিজের সাথেই ছিল যে আমাকে অনেকে বলেছে, স্যার আপনি কি আর ডিএনটি সাহেবের মতো কাজ করবেন? আমার চ্যালেঞ্জটা কিন্তু ওই ডিএনটি সাহেবের সঙ্গে এসপি হিসাবে। তো আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে নিয়ে এই যে অভিশাপ থেকে মুক্ত করার জন্য। বলুন তো কত % লোক এর থেকে ফেসিলিটেড হচ্ছে, আর ফেসিলিটেড হচ্ছে তারাও তো হারামের খেয়ে। আমি এখানে যারা সমাজের লোকেরা আছেন, মৌলবীরা আছেন, মৌলানারা আছেন, তাদের কাছে আমি অ্যাপিল করবো, আপনারা এগিয়ে আসুন। আজকে জুম্মাবার, এই পবিত্র দিনে খুতবাতে আপনারাও বলুন মসজিদে যে পাপ থেকে বার করে আনতে হবে সমাজকে। আপনাদের সাহায্য আমাদের দরকার। কিন্তু আবার আমি বলছি, যদি কেউ নাও আসে, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। মালদা পুলিশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করব যেভাবে আমি আজকে বাচ্চা ছেলে মেয়েদের সাপোর্ট পেয়েছি, যেভাবে বাচ্চা ছেলে মেয়েরা এগিয়ে এসছে, এই সমস্ত বাচ্চারা, যেভাবে যুবকরা এগিয়ে এসছে, বাড়ির থেকে মেয়েরা বেরিয়ে এসছে। আমার তো মনে পড়লো, আমি এখানে একজন অত্যাচারী, একজন ক্রিমিনালকে ধরেছিলাম। যেদিন আমি তাকে ধরেছিলাম তার পরদিন মেয়েরা এখানে চলে এসেছিল। এই ইমাম জাগিরে আমি একটা চায়ের দোকানে বসতাম, সেখানে এসে যে স্যার আপনাকে দেখতে এলাম, আপনি ওকে ধরেছেন, খুব ভালো লাগলো আমার। তো আজকে আমি যেভাবে দেখলাম যে সারাটা পেলাম, বাড়ির মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসে যেভাবে এই র্যালিকে সাফল্যমণ্ডিত করেছে, আমি এখান থেকেই শুরুয়াত হোক, এটা একটা সিম্বলিক, এখান থেকেই শুরুয়াত হোক। আমরা চাইবো আপনারা সেগ্রিগেট করবেন সেই সমস্ত মানুষদেরকে যার জন্য মোজামপুরের বদনাম হচ্ছে, ইমাম জাগিরের বদনাম হচ্ছে, কালিয়াচকের বদনাম হচ্ছে, মালদার বদনাম হচ্ছে। আপনারা সেগ্রিগেট করুন, ফিক্স আপ করুন, পুলিশ আপনাদের সাথে আছে। আর আমি আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি, একটি ছেলেও, কোনো যুবক, কোনো ব্যক্তি যেই কাজের সঙ্গে যুক্ত নয়। হতে পারে আমরা যখন একটা পুকুরে জাল ফেলবো তখন কিছু ভালো মাছও উঠে আসবে, আমার দায়িত্ব সেগ্রিগেট করে ভালো ছেলেদেরকে ছেড়ে দেওয়া। আপনারা জানেন এর মধ্যে আমরা 5 থেকে 6 ছেলেকে যাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে গেছিলাম, তাদেরকে আমরা একদম সসম্মানে তাদেরকে আমরা আবার ফিরিয়ে দিয়েছি। যারা যুক্ত নয় তাদের কোনো ভয়।
আর যারা এই ট্রেডের সঙ্গে যুক্ত তাদের আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই যে পুলিশ তাদের ধরবে না, পুলিশ তাদের ধরবেই। আপনি যদি এই পাপ করে থাকেন, আপনি যদি সমাজকে পঙ্গু করার চেষ্টা করে থাকেন, তো আপনাকে লিগালি পঙ্গু করার দায়িত্ব আমাদের। লিগালি যে আছে আপনাকে একদম পঙ্গু মিন্স আপনাকে আবদ্ধ করে রাখা, আপনার গতিবিধিকে ওই জেলের মধ্যে সীমাবদ্ধ করে রাখার দায়িত্ব আমাদের। এটা আমরা দায়িত্বের সাথে করব, এটা আমাদের পবিত্র কর্তব্য। এই কর্তব্য থেকে মালদা জেলা পুলিশ, আমি অন্তত বলতে পারি আমি যতদিন এখানে আছি সেখান থেকে 1 ইঞ্চিও সরে আসবে না। আর যদি কোনো আমাদের পুলিশ পরিবারের কোনো লোকের শৈথিল্য দেখি এই ব্যাপারে, সেটা সিভিক ভলেন্টিয়ার হোক, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোক বা আমাদের কোনো স্টাফ হোক, আমি আপনাদের আশ্বস্ত করছি তার বিরুদ্ধে আমরা সেইভাবে সেই কঠোরতা নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নো ওয়ান উইল বি স্পেয়ার্ড, কেউ স্পেয়ার হবে না। এই লড়াইয়ে যারা আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে, সেটা পুলিশ হতে পারে, সেটা পাবলিক হতে পারে, সেটা ক্রিমিনাল হতে পারে, কাউকে স্পেয়ার করা হবে। আমি আজকের র্যালির সাফল্য সেদিন বিচার করব। আমাদের আজকের এই যে 1.5 মাস 2 মাস ধরে আমরা যে মিশনটা চালিয়ে যাচ্ছি, সেটার একটা সাফল্য তখনই দেখতে পারবো, পারপাসটা তখনই ফুলফিল হবে যেদিন এখান থেকে 100 গ্রাম ব্রাউন সুগারও সিজ করতে পারবো না। চেষ্টা করুন। প্রচুর ব্যক্তি আমরা পেয়েছি, তারা ব্যক্তিগত জীবনে এরকম ছিল না। অনেক ছেলে মেয়ে তাদেরকে প্রলুব্ধ করেছে, তাদেরকে এই কাজে ঢুকিয়েছে, তারা পেডলার হয়েছে, কেরিয়ার হয়েছে, 1000 টাকার জন্য গার্ড হচ্ছে, 2000 টাকার জন্য তারা লেবার হয়ে যাচ্ছে। আমি তাদের বলবো তারা সরে আসুন। তারা যদি সরে এসে আমাদেরকে এই কাজে সাহায্য করে, আমি সেই সমস্ত লেবার পেডলারদেরকে আশ্বস্ত করছি আপনাদের পাশে মালদা জেলা পুলিশ থাকবে। যদি আপনারা এই অভিশাপের পথ থেকে সরে এসে এই অভিশাপকে শেষ করার জন্য, নির্মূল করার জন্য আমাদের সাহায্য করেন। নো, মালদা জেলা পুলিশ এটা চেক করার জন্য আসেনি। মালদা জেলা পুলিশ এটাকে সমূলে উৎপাদিত করে একদম দূরে ছুঁড়ে ফেলার জন্য এসেছে। ওই আমি 10 কেজি ধরলাম আর 20 কেজি তৈরি হলো, নো, বা 100 কেজি ধরলাম 500 কেজি তৈরি হলো, নো। এটাকে এমন করতে হবে যাতে 1 মাস 2 মাসের মধ্যে আমরা এটা বলতে পারি যে মোজামপুর অঞ্চলে 100 গ্রামও ব্রাউন সুগার তৈরি হয় না। এটা নার্সিং গ্রাউন্ড আর থাকবে না, এটা ব্রিডিং গ্রাউন্ড আর থাকবে না। এই কাজে আমরা বলছি সাংবাদিক বন্ধুদের, বাচ্চা ছেলে মেয়ে যারা আছে তাদের, এবং যে সমস্ত যুবক আছেন, চাচারা আছেন, মা বোনেরা আছেন, আপনারা যারা আপনাদের বাড়ির লোকেরা যারা এর মধ্যে এই কাজে যুক্ত হয়েছে তাদেরকে আপনারা বলুন। কারণ আপনি বলুন তো, এই পয়সা দিয়ে আমি অনেকের বাড়িতে শুনেছি ডক্টর আছে, সেই ডক্টরকে আপনি লজ্জায় ফেলছেন না? সেই ডাক্তারবাবুকে আপনি সমাজের চোখে ছোট করে দিচ্ছেন না? তার আরেকটা পরিচয় হচ্ছে না যে তার পরিবারের লোক ব্রাউন সুগারের কারবারি? আমি কারো নাম নিচ্ছি না। আমি এমনও একটা কেস পেয়েছি যে সেই ব্রাউন সুগারের কারবারিকে লুকিয়ে রাখার জন্য সে ডক্টরও সাহায্য করছে। এটা যদি করেন তাহলে আপনিও কিন্তু আইনের চোখে অপরাধী। আমরা কিন্তু আপনাকেও শেয়ার করব। আমি সকলকে এটা বলতে চাই, মোজামপুরের প্রতি আমার সহমর্মিতা আছে, সহানুভূতি আছে। সেটা কিন্তু আমার দুর্বলতা নয়, সেটা আমার শক্তি। যারা এখানে এই সমাজকে কলুষিত করবে, যারা এই জায়গাকে পলিউটেড করবে, তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে আইনের সামনে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সেই নৈতিক দায়িত্ব, সেই পেশাগত দায়িত্ব, সেই সামাজিক দায়িত্ব মালদা জেলা পুলিশ পালন করবে। আমি প্রত্যেককে যারা এখানে এসছে এই র্যালিকে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদেরকে সকলকে আমি আরেকবার মালদা জেলা পুলিশের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। যে সমস্ত মা বোনেরা, কাকিমারা আমাদের বাড়ির বাইরে বেরিয়ে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন, যে সমস্ত বাচ্চারা ভারী মাত্রা এসে আমাদেরকে উৎসাহিত করেছে, তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, বড়দের আমি প্রণাম জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আশা করব যে মহাপুরুষের জন্মদিনে আমরা আজকে এখানে মিলিত হয়েছি, সেই মহাপুরুষের আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করবে। তার যে নীতি, তার যে আদর্শ, সেগুলো আমাদের জীবনে সঞ্চারিত হবে। তার যদি ক্ষুদ্র কণাও আমাদের মধ্যে সঞ্চারিত হয়, তাহলে জেনে রাখবেন আপনি মানুষ হিসেবে অনেক বড় হবেন। আপনার পকেটে কত টাকা থাকবে আমি জানি না, সমাজ আপনাকে সম্মান দেবে, দেশ আপনাকে সম্মান দেবে, আপনি নিজের চোখে নিজে সম্মানিত হবেন, আপনার আত্মসম্মান অনেক অংশে বেড়ে যাবে। এই বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ।